পার্লারে গিয়ে স্মুথনিং করে আবার কেন পার্লারে গেলাম? আমার কি চুলে কোনো প্রবলেম হলো? জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। হ্যালো ফ্যামিলি, হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে আবার যাচ্ছি পার্লারে। তো পার্লারে কেন যাচ্ছি পুরোটাই তোমাদেরকে ডিটেলসে জানাবো। তোমরা আমার ফ্যামিলি বলে কথা। কিন্তু পার্লারে যাওয়ার জন্য এখন রেডি হয়ে নিয়েছি, দেখো। আর আমাদের বাড়ির সামনে কীভাবে রাস্তাটা খুঁড়েছে। এবার এখন টোটোতে বসে পড়েছি। আর আমার যাওয়ার কথা ছিল 11টার সময়। আমি এতটাই লেট করে উঠেছি, ওঠার পরে ভিডিও আপলোড করতে গিয়ে এত দেরি হয়ে গেছে। দেখো কত রোদ উঠেছে। ভেবেছিলাম হয়তো একটু মেঘলা থাকবে, যেতে অতটাও কষ্ট হবে না, কিন্তু আমার রোদটা না একদমই ভালো লাগে না। তাই একটা ভালো বড় সড়ো ছাতা নিয়ে নিয়েছি। নবনগর থেকে একটু হেঁটে যেতে হয়, তো আমি হাঁটছিলাম। আর এতটা দেরি হয়ে গেছে, ভাবলাম যে কি জানি কি বলবে ওখানে গিয়ে। তো দেখো এখানে তো পৌঁছে গেছি। আর এখানে এসে এই মিররে ভিডিও করতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর এর আগেই বলেছি যে আমি কিন্তু ক্রিয়েশন অফ অনামিকাতেই আসি। এবার আমার চুলটাকে ওয়াশ করছে, কারণ যারা স্মুথনিং করেছে তারা অবশ্যই জানবে যে 2 দিন বা 3 দিনের মাথায় কিন্তু শ্যাম্পু বা স্পা করানো হয়, সেটাকে বলে ওয়াশ ডে। তো সেটাই আজকে আমার হেয়ার ওয়াশ ডে। মানে আমার চুলটাকে খুব সুন্দর করে ওয়াশ করিয়ে দিচ্ছে। এই 2 দিন আমি যে চুলটাকে কত যত্নের মধ্যে রেখেছি সেটা আমি আর আমার বোন আর ভগবানই জানে। কারণ চুলটা ভীষণই যত্নে রাখতে হয় এই কদিন। চুল কোনো বাঁধা যায় না, ভালো করে শুতে হয়, চুলে জল লাগানো যায় না। আর স্পা করতে আসার বেশি আকর্ষণ আমার এই ম্যাসাজটা। বিশ্বাস করো, ভেতর থেকে একটা অন্যরকম ফিলিংস আসা বলা ভুল, ঘুম পেয়ে যায়, ভীষণ ভীষণ একটা রিল্যাক্সিং ফিল হয়। আর সবার হাতের ম্যাসাজ কিন্তু খুব একটা ভালো হয় না, কিন্তু এখানে দীপা ম্যাসাজ করে, ভীষণ ভালো ম্যাসাজ করে। তারপরে দেখো কিছুটা নাম বলেছিল এই যন্ত্রটার, আমার এখন খেয়াল পড়ছে না। ওই ভাইব্রেট টাইপের একটা ম্যাসাজ করার একটা যন্ত্র, যেটা আমার খুবই রিল্যাক্সিং ফিল হচ্ছিল। তারপরে ভালো করে স্পা ক্রিমটা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করার পর এবার দেখো ওয়াশ করবে। আর এতটা সুন্দর ফিল হচ্ছিলো, কারণ 2 দিন আমি আমার চুলটাকে ভালো জল দিতেই পারিনি। তো এর জন্য ভীষণ একটা ভালো লাগছিল, কারণ গরম বলে কথা। এই জন্য স্মুথনিংটা তোমরা বেশিরভাগ মানুষই চেষ্টা করবে শীতকালে করার। আমিও প্রথমবার যখন স্মুথনিং করেছিলাম শীতকালে করেছিলাম, কিন্তু এবার পুজোর সময় একটু শখ হলো। তারপর চুলটাকে ভালো করে ড্রাই করে দিচ্ছে। তোমরা যারা স্মুথনিং করবে ভাবছো, অবশ্যই এখানে যোগাযোগ করতে পারো ক্রিয়েশন অফ অনামিকাতে, যারা হালিশহরের নিকটবর্তী থাকো। আর যারা ভাবছো যে করাবে নিজের বাড়ির সামনে থেকে, তাহলে নিকটবর্তী কোনো বিউটি পার্লারে অবশ্যই গিয়ে করে এসো। আর দেখো কতটা সুন্দর লাগছে আমার চুলটাকে, আমি নিজের প্রেমে নিজেই পড়ে যাচ্ছি, নিজের চুলের প্রেমে। আমার ভীষণ ভালো লেগেছে, আমি খুবই স্যাটিসফাইড। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা লাইক করতে কিন্তু ভুলো না। বাই।